নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মোনালিসাস কিচেন উইথ হেলদি ফুড। আজকে আমি আপনাদের সামনে আবার একটি ডিম ছাড়া নিরামিষ কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই কেকটি সম্পূর্ণ নিরামিষ এবং শুধুমাত্র ময়দা দিয়ে আমি এই স্পঞ্জ কেকটি বানিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো এই স্পঞ্জ কেক আমি কিভাবে বানাবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমি একটা মিক্সিং বোলের ওপর একটা ছাঁকনি রেখে দিয়েছি। এর ওপর আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা। আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলেও আপনারা যে কোনো বাটি বা চায়ের কাপে পরিমাপগুলি মেপে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি। 1/2 কাপ চিনি আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ মিল্ক পাউডার। এবার দেব 1 চামচ বেকিং পাউডার। দিয়ে দেব 1/2 চামচ বেকিং সোডা। এই দুটি উপকরণ কেক বানানোর জন্য খুবই ইম্পর্টেন্ট। বেকিং পাউডার আর বেকিং সোডা ছাড়া কেক বানানো যাবে না। এবার সবগুলো উপকরণ চেলে নেব। চালার পরে এর মধ্যে থেকে যে শক্ত অংশগুলো বেরোবে সেইগুলো বাইরে বের করে নেব। চেলে নেওয়ার জন্য এই মিশ্রণটার মধ্যে কোনো শক্ত উপকরণ থাকবে না। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ রিফাইন্ড অয়েল। আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য। আর দেব 1 কাপ দুধ। 1 কাপ দুধ আমি অল্প অল্প করে মিশিয়ে নেব, একেবারে দিয়ে দেব না। 1 কাপ ময়দার জন্য আমি 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটা অল্প অল্প করে মেশাতে থাকব। মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। যতটুকু দুধ নিয়েছিলাম তার মধ্যে অল্প একটু বেঁচে গেছে, এটাও দিয়ে দিলাম। দেখুন মিশ্রণের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে, খুব গাঢ় বা খুব পাতলা হবে না। তো মিশ্রণটা সাইডে রেখে দিয়ে কেক বানানোর পাত্রটা রেডি করে নেব। পাত্রটার ওপর অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তারপর ভালোভাবে ব্রাশ করে নিয়ে এর মধ্যে কিছুটা ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব, যাতে খুব সহজেই কেকটা ডিমোল্ড হয়ে যায়। ময়দাটা মাখিয়ে নেওয়ার পরে এর তলায় একটা সাদা কাগজ গোল করে কেটে দিয়ে দেব। এটার জন্য কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে। এবার যেহেতু আমি কড়াইতে কেকটা বানাবো তার জন্য লবণ দিয়ে নিয়েছি। আপনারা এখানে বালির ব্যবহার করতে পারেন। তারপর স্ট্যান্ড দিয়ে 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করতে রেখে দেব। সেই সময় কেক টিনের ওপর মিশ্রণটা ঢেলে দেব। উপর থেকে একটু ঢালবো যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থেকে যায়। মিশ্রণটা দেওয়ার পর 2 থেকে 3 বার পাত্রটা ঝাঁকিয়ে নেব। 10 মিনিট পর কড়াইয়ের মধ্যে আমি কেক টিনটা দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে চুলার আঁচ একদম লো করে দিয়ে 45 মিনিটের জন্য কেকটা বেক হতে রেখে দেব। যেই পাত্রটা ঢাকা দেব দেখতে হবে যেন ভেতর থেকে কোনো ভাপ বাইরে বেরিয়ে না আসে। 45 মিনিট পর ঢাকাটা খুলে কেকটা হয়েছে কিনা চেক করে নেব। দেখুন কেকটার অবস্থা ঠিক এই রকম, দেখে মনে হচ্ছে হয়ে গেছে। তো ভেতরটা কাঁচা রয়েছে কিনা তার জন্য একটা কাঠি নিয়ে পরীক্ষা করে নেব। প্রথমে কাঠিটা কেকের মাঝ বরাবর দিয়ে নেব। যদি
কাঠিটা পরিষ্কার আসে তাহলে বুঝবেন কেকটা হয়ে গেছে। যদি পরিষ্কার না আসে আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। এই কেকটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তো ঠান্ডা করে নেওয়ার পর খুব সাবধানে চাকুর সাহায্যে সাইডগুলো একটু ছাড়িয়ে নেব। তারপর একটা প্লেট দিয়ে খুব সাবধানে কেক টিনটা উল্টে নেব। এবার আস্তে আস্তে কেক টিনটা তুলে নেব। দেখুন কত সহজে কেকটা বাইরে বেরিয়ে আসলো। এবার হালকা হাতে কাগজটা তুলে নেব যাতে কেকটা ভেঙে না যায়। দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো দেখতেই পেলেন শুধুমাত্র ময়দা দিয়ে কত সহজে আমি একটা নিরামিষ কেক বানিয়ে নিলাম। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন। আশা করছি এই রকম পারফেক্ট কেক আপনারাও তৈরি করতে পারবেন। তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।